হলো যে সন্দ্বীপকে যদি পর্যটন মানচিত্রে পৌঁছানো যায়, তাহলে সন্দ্বীপ এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক জীবনে একটা বিপ্লব ঘটাতে পারে। সেটাকে লক্ষ্য রেখে সন্দ্বীপ উৎসব 1 নম্বর সন্দ্বীপ উৎসব হয়েছিল এবং আহ, এই বছরে সন্দ্বীপ উৎসব 2 অর্থাৎ দ্বিতীয় সন্দ্বীপ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। লক্ষ্য একই, সন্দ্বীপকে নিয়ে, আহ, সন্দ্বীপের পর্যটন নিয়ে, সন্দ্বীপের সংরক্ষণ নিয়ে মানুষকে সচেতন করা, সরকারি অনুদান যাতে সন্দ্বীপের সংরক্ষণে আসে, সন্দ্বীপের পর্যটনে আসে, এবং এর মধ্যে দিয়ে আমাদের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে সন্দ্বীপকে, সন্দ্বীপের মানুষের আর্থসামাজিক উন্নয়ন। এই বছর আসাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, যেহেতু আমি এখন আসাম বিশ্ববিদ্যালয়ে নেই, আসাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার নতুন বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় মিলেছে। দুটো বিশ্ববিদ্যালয় মিলে আমরা এইবার এই অনুষ্ঠান করছি এবং আমরা আশা করছি এইভাবে সন্দ্বীপ উৎসব প্রতি বছর অনুষ্ঠিত হবে এবং সন্দ্বীপ উৎসবের মধ্যে দিয়ে সন্দ্বীপের পর্যটন উন্নয়ন হবে, সন্দ্বীপে হোমস্টে হবে, সন্দ্বীপে মানুষ আসবে, এখানকার মানুষের সামাজিক জীবনে, আর্থিক জীবনে, আর্থসামাজিক জীবনে একটা পরিবর্তন আসবে। যেদিন সেটা সম্ভব হবে, সেটাই সেদিন আমাদের এই উদ্যোগ, আমাদের মাননীয় উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্ত মহোদয়ের যে এই উদ্যোগ 2024 সালে প্রথম উনি নিয়েছিলেন, সেটা সার্থকতা পাবে। এখানে নাচ হবে, গান হবে, আলোচনা হবে, সব কিছুর মধ্যে দিয়ে আমাদের লক্ষ্য হচ্ছে এখানকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন। গত বছরের সঙ্গে এই বছরের অনুষ্ঠানের অনেক তফাৎ। গত বছর আমাদের ধারণা ছিল না এখানকার স্থানীয় লোকদের দিয়ে করানো যাবে কিনা, যার জন্য সমস্ত কিছু আমরা শিলচর থেকে লোক এনে করিয়েছিলাম। এইবার আপনারা যে প্যান্ডেল দেখেছেন, এখানকার লোক করেছে। এইবার যে খাওয়া দাওয়া এখানে দেওয়া হবে, এখানকার লোক করেছে। এইবার এখানে যে গান বাজনার কম্পিটিশন হবে, সেটা এখানকার লোকেদের দায়িত্ব দিয়ে করানো হচ্ছে। তার কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে এখানকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন, এবং এটা হতে যাচ্ছে এবং আমরা বিশ্বাস করি সন্দ্বীপ এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক জীবনে এটা পরিবর্তন আনবে। আপনারা সহযোগিতা করুন আসাম বিশ্ববিদ্যালয়কে, আপনারা সহযোগিতা করুন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়কে। আপনাদের সহযোগিতা ছাড়া সন্দ্বীপের উন্নয়ন সম্ভব নয়। সন্দ্বীপের মানুষ এগিয়ে আসুক, এটাই আমাদের আকাঙ্ক্ষা, এটাই আমাদের কামনা, এবং আমরা বিশ্বাস করি প্রথম সন্দ্বীপ উৎসবের মতো দ্বিতীয় সন্দ্বীপ উৎসবও সার্থকতা পাবে এবং এর মধ্যে দিয়ে সন্দ্বীপের যে বার্তাটা আমরা সারা দেশে দিতে চাই, সন্দ্বীপকে যে দেশের পর্যটন মানচিত্রে তুলে ধরতে চাই, সেটা সফলতা পাবে বলে আমরা আশা করি। আমরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। बोलिए सर। इस बार फिर हम सोनबील उत्सव को लेकर यहाँ आए हैं और सोनबील उत्सव 2024 की अपार सफलता ने हमें बहुत प्रोत्साहित किया। सोनबील बहुत ही सुंदर प्राकृतिक सौंदर्य यहाँ का बहुत ही अद्वितीय है और उतना ही अद्वितीय है यहाँ का संस्कृति। यहाँ की संस्कृति हमने उसको महसूस किया 2024 में, और लोगों का जो उत्साह हमें देखने को मिला उससे हम बहुत उत्साहित हुए। और हमने बीच में पिछले वर्ष हमने होम स्टे ऑपरेशंस पर कुछ कार्यक्रम किए और उसका परिणाम हमें दिख रहा है। और पर्पज़ ये है, उद्देश्य ये है कि यहाँ का जो संस्कृति है, जो यहाँ का प्राकृतिक सौंदर्य है, उन सबको ध्यान में रखते हुए सोनबील एक भारत के टूरिस्ट मैप पर आए भारत के, और लोग जाने, लोग दूर दूर से यहाँ पे आएंगे। और इस बार की मुख्य बिंदु ये है कि पिछली बार भी लोकल लोगों का बहुत सहयोग मिला था और इस बार हमने ज़्यादातर लोकल रिसोर्सेज को यूज़ किया है। जो लोकल लोग हैं, पंडाल और खाने का प्रबंध और सभी चीज़ों में ज़्यादातर इसमें लोकल लोगों को ही इन्वॉल्व किया है, और सांस्कृतिक कार्यक्रमों में भी उनकी प्रतिभागिता रहेगी। और मुख्य उद्देश्य यही है कि पर्यटन, संस्कृति और इन सब के माध्यम से यहाँ का जो सांस्कृतिक और आर्थिक सामाजिक व्यवस्था है वो में थोड़ा सा विकास हो, और यहाँ संभावनाएं बहुत हैं। हमें उम्मीद है कि ये कार्यक्रम आगे भी चलता रहेगा। इस बार, पिछली बार हमारे जो इसके मुख्य थे प्रोफेसर मानवेंद्र जी, वो भी इस बार हमारे साथ हैं, और इस बार वो एक आर.एन. ठाकुर विश्वविद्यालय के उपाचार्य के रूप में यहाँ पर हैं, और इस वजह से एक और
विश्वविद्यालय जुड़ा है। पिछली बार केवल असम विश्वविद्यालय था, इस बार 2 विश्वविद्यालय जुड़े हुए हैं। तो हमें उम्मीद है कि धीरे-धीरे और भी लोग जुड़ेंगे और हमारा ये सोनबिल उत्सव और बड़ा होता जाएगा। थैंक यू।